শিলিগুড়ির সেবক রটে হিট অ্যান্ড রান কাণ্ডে গ্রেপ্তার অভিযুক্ত। সিসিটিভিতেই মিলল বড় সূত্র। শিলিগুড়ির সেবক রটে ঘটে যাওয়া মর্মান্তিক হিট অ্যান্ড রান কাণ্ডে অভিযুক্ত দেবাংশু পাল চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত শিলিগুড়ি বিধান মার্কেটের মুরগিহাটি এলাকার বাসিন্দা এবং গত বুধবার রাত প্রায় 12:30 নাগাদ ভক্তিনগর থেকে পানি ট্যাঙ্কির দিকে এক যুবক এবং এক যুবতী হেঁটে যাওয়ার সময় সেবক রোডে একটি দ্রুত গতির গাড়ি এসে তাদের ধাক্কা মারে। ধাক্কার জেরে দুজনকে প্রায় 20 থেকে 30 ফুট পর্যন্ত টেনে নিয়ে যায় গাড়িটি। এরপর সামনে থাকা একটি টোটোতেও ধাক্কা মেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় গাড়িটি। ঘটনায় ওই যুবকের মৃত্যু হয় এবং অপরদিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন যুবতী। ঘটনার পর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গাড়িটিকে শনাক্ত করে পুলিশ এবং সোমবার সকালে শহরের একটি গাড়ির শোরুম থেকে উদ্ধার হয় ঘাতক গাড়ি। আঠেরো 19 তারিখ ইন্টারভেনিং নাইটে অর্থাৎ 18 তারিখ দিবাগত রাত্রে রাত্রি 12:35 একটা ইনসিডেন্ট হয়। যে ইনসিডেন্টে একটা গাড়ি হাই স্পিডে এসে পানি ট্যাঙ্কি মোড়ের কাছে দুজন রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, একটি ছেলে এবং একটি মেয়ে, তাতে ড্যাশ করে এবং তার পরে একজন ছেলে মারা যায় এবং একটি মেয়ে সিরিয়াসলি ইনজিওর্ড আছে। তো আমরা সেই ঘটনার তদন্ত শুরু করি। সিসিটিভি ফুটেজ পাই বিভিন্ন জায়গায়, আমাদের তদন্ত চলছিল। আমাদের আজকে একটা আমরা লিড পাই। সেই লিড অনুযায়ী আমরা প্রথমে অফেন্ডিং ভেহিকেলটা একটা শহরের গ্যারাজ থেকে, মানে শোরুম থেকে আমরা অফেন্ডিং ভেহিকেলটাকে প্রথমে আইডেন্টিফাই করি এবং তাতে যা ইনসিডেন্ট ছিল এবং তারপরে গাড়িটা ওখানে গিয়েছিল, বাকি সব জিনিসগুলো মিলে যাওয়ার পর তারপরে গাড়ির ওনারকে আমরা আইডেন্টিফাই করার পরে তাকে ডিটেন করে জিজ্ঞাসাবাদ করে হি হ্যাজ কনফেসড দ্য গিল্ট এবং আমরা অফেন্ডিং ভেহিকেল এবং যে অফেন্ডার মানে যে ঘটনাটা ঘটিয়েছে তাকে আমরা অ্যারেস্ট করেছি। এর নাম পরিচয় মানে এ হচ্ছে কি আমাদের পাল চৌধুরী, দেবাশিস পাল চৌধুরী এর নাম আছে। ওই যে পাল চৌধুরী। খবর সম্পর্কে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি জয়দীপ বাগ। জয়দীপ, যে খবর উঠে আসছে শিলিগুড়ির সেবক রোডে হিট অ্যান্ড রান কাণ্ড এবং তার মধ্যে গ্রেপ্তার হয়েছেন অভিযুক্ত, ঠিক কি ঘটনা ঘটেছিল এবং এই মুহূর্তের আপডেট কি? দেখো, ঘটনায় যে গাড়ির চালক ছিল সেই গাড়ির চালককে পুলিশ কিন্তু গ্রেপ্তার করেছে এবং যে ঘাতক গাড়িটি ছিল সেই গাড়িটিকেও কিন্তু উদ্ধার করেছে। যেটা পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি শোরুমে থেকেই সেই গাড়িটিকে উদ্ধার করা হয়েছে। ঘটনাটা একটু জানিয়ে রাখতে চাইবো, বুধবার গভীর রাতে রাত প্রায় 12টা নাগাদ ওই সেবক রোডে এই দুর্ঘটনা ঘটে। যেটা জানা যাচ্ছে, রাস্তার পাশ দিয়ে এক যুবক এবং যুবতী হেঁটে যাচ্ছিল। সেই সময় ওই গাড়িটি দ্রুত গতিতে আসে এবং ওই যুবককে এবং যুবতীকে সজোরে ধাক্কা মারে এবং ঘটনার জেরে ওই যুবক এবং যুবতী দুজনই তারা বেশ কয়েক ফুট দূরে ছিটকে পড়ে এবং শুধু তাই নয়, যেটা স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আরো একটি টোটোকেও ধাক্কা মারে এই গাড়িটি। এবং যদিও এই ঘটনার পর থেকে কিন্তু গাড়ি এবং গাড়ি চালক বেপাত্তা ছিল। পুলিশ ঘটনার স্থলে যায় এবং সিসিটিভি ফুটেজ হাতে আসে পুলিশের। সেই ঘটনা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অবশেষে গাড়ির চালক এবং গাড়িটিকে উদ্ধার করতে পেরেছে পুলিশ। ধৃতকে আজ আদালতে পাঠিয়েছে এবং ধৃত ওই গাড়ির যে চালক তার নাম দেবাংশু পাল চৌধুরী বলে জানা যাচ্ছে এবং শিলিগুড়ির এয়ারভিউ এলাকার একটি পেট্রোল পাম্পের মালিকের ছেলে বলেও যেটা পুলিশ জানতে পেরেছে। এবং যেই সময়ের এই দুর্ঘটনা ঘটে সেই সময় ওই গাড়ির চালক আদৌ সুস্থ ছিল কিনা শারীরিকভাবে এবং তিনি মদ্যপ ছিলেন কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। যেটা পুলিশের সূত্রে জানা গিয়েছে যে ওই গাড়ির চালক অর্থাৎ যে ধৃত ওই যুবক জানিয়েছে যে তার গাড়িতেই ওই দুজনের দুর্ঘটনা ঘটে এবং ওই ঘটনার পর যুবক ইতিমধ্যে মারা গিয়েছে এবং আরো যে যুবতী ছিল সেও কিন্তু আশঙ্কাজনক অবস্থায় এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।